বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি দেখে না আমারে রে রে। হয়তো 2 দিন আগে মরবো, পরে মরলে কি ক্ষতি, এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না রে এক রতি। সবাই তো আমাকে শয়তানের হাড্ডি বলে, এখন আমি শয়তানকে কোথায় পাই? কে গেট্টু, কোথায় যাচ্ছিস আমাকে খুঁজে খুঁজে? কোথায় আর যাব, তোমার কাছে এসেছি। আমি কোনো কিছু না করলেই সবাই শুধু আমাকে বলে আমি নাকি শয়তানের হাড্ডি। আমি বেকার, তাই বলে কি ওরা তোমাকে অপমান করবে? এটা তো আমি মানব না। এ, তুই বেকার বলে ওরা তোকে আমার হাড্ডি নিয়ে অপমান করলো। আমি আজ থেকে তোকে আর বেকার রাখবো না। এই হাঁসটাকে তুই লালন পালন করবি, তাহলে তুই আর বেকার থাকবি নি। এই নে তোর হাঁস, এটা বাড়ি নিয়ে যা, লালন পালন শুরু কর। বাহ বাহ, শাকচুন্নির দেওয়া একটা হাঁস থেকে আজ আমার এত বড় হাঁসের কামার হয়ে গেল। তাই শাকচুন্নিকে আবার পেলে হাঁসের রোস্টের দাওয়াত দেবো, ওকে অনেক সুন্দর করে হাঁসের রোস্ট করে খাওয়াবো। বেটা গিট্টু শিয়ালির হাঁসের কামার তো অনেক বড় হয়ে গেল। হাঁসগুলাও কি কচি বড়, ও কাকে জানি রোস্ট করে খাওয়াবে। আবে তুই রোস্ট কর, সব আমি খেয়ে দেবো। হা হা হা, এখন যাই। কিন্তু শাকচুন্নিকে আমি কোথায় পাবো? ও তো বাড়ির ঠিকানা জানি না। আরে দূর, শাকচুন্নির এবারে বাড়ি হয় নাকি, কিভাবে যে এখন পা। কিরে গিট্টু, তুই এখানে বসে কি করছিস? আরে বাহ, তোর কামাল তো অনেক বড় হয়ে গেল। এখন কি তোকে কেউ শয়তানের হাড্ডি বলে? আরে না না, কি বলো, এখন তো আমি সফল কামারি। আর হ্যাঁ, আগামীকাল তোমাকে আমি হাঁসের গোস্ত খাওয়াবো, তুমি চলে এসো। ঠিক আছে গিট্টু, আমি আমার বন্ধুকে নিয়ে চলে আসবো আগামীকাল। তুই রেডি থাকিস। যাক, অবশেষে শাকচুন্নির জন্য আমি আমার কামারের বড় বড় 3টা হাঁস রোস্ট করে নিলাম। আশা করি শাকচুন্নি এই রোস্ট গুলাকে খুব মজা পাবে আর ওর উপকারের কিছুটা উসল হবে। রোস্টগুলা আরো পড়তে থাকো, আমি এদিক দিয়ে বাড়ি থেকে রেডি হয়ে চলে আসি। কখন জানি আবার শাকচুন্নি আর ওর বন্ধুরা চলে আসে। বেটা গিট্টু শিয়াল, তুমি যাও। এত সুন্দর রোস্ট, আহা কত বড় হাঁস, অনেক দিন ধরে হাগুস্তু খায় না। আর এখানে দেখা যায় কিট্টু শিয়ালের কামারের সব থেকে বড় 3টা হাঁসের রোস্ট। আমি সবগুলা বাসায় নিয়ে যাই আর মজা করে খাবো। হা হা হা। কিরে শাকচুন্নি, কোথায় যাচ্ছিস এদিক দিয়ে? বলতো শুনি, তোর আবার কোনো সমস্যা হলো না কিরে? না লুল্লু ভাই, আমি তোমার কাছে এসেছিলাম। পৃথিবীতে আমার একটা গিট্টু শিয়াল বন্ধু আছে, আর ওর কামারের হাঁসের গোস্তের দাওয়াত দিয়েছে। তোমাকে নিয়ে খাবো, চলো যাই। সত্যি বলছিস? বাহ, তাহলে তো অনেক ভালোই। চল পৃথিবীতে নেমে যাই, অনেক দিন ধরে হাঁসের গোস্ত খাই না, অনেক মজা হবে, চল। হাই হাই, আমার রোস্ট গেল কোথায়? এখানে তো দেখা যাচ্ছে বাঘ মামার পায়ে চাপ, নিশ্চয় এটা বাঘ মামার কাজ। এখন আমি কি করি? ওদিক দিয়ে শাকচুন্নি বুঝি চলে আসলো। কিভাবে এখন অল্প সময়ে রোস্ট বানাবো মাথায় আসছে না। খেয়ে গিট্টু শিয়াল, এখানে দাঁড়িয়ে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আমরা চলে এসেছি, সব খুলে বল আমাকে, আমি সমাধান করে দেব। কি আর বলবো শাকচুন্নি, এইখানে আগুনের উপর তোমাদের জন্য বড় দেখে আমার কামা থেকে 3টা হাঁসের রোস্ট করেছিলাম, সেটা বাঘ মামা নিয়ে গেল। কি? আমাদের রোস্ট নিয়ে যায়? আমি বাঘকে ডেকে নেব। আহা, গিট্টু শিয়ালের কামারের হাঁস তো বেশ মজাদার, খুব মজা পাচ্ছি, আবার খেতে হবে।
কে রে বাঘ, তোর এত বড় সাহস, তুই এই শাকচুন্নি আর লুল্লুভূতের মুখের খাবার নিয়ে এসে কে ফেলেছিস? হায় হায়, এটা কি তোমাদের কাবারা ছিল? শাকচুনি আপা, বিশ্বাস করো আমি বুঝতে পারি নাই, আমারে মাফ কইরা দেও। তোর কোনো মাফ নেই। তুই আমাকে আমার বন্ধু লল্লুর কাছে অপমানিত করেছিস। মর এবার, এটাই তোর শাস্তি। এটা আরো রোস্ট খা।